নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন একটা রেসিপি, যেটা হচ্ছে মানকচুর বাটা। তো প্রথমে মানকচুটা আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো তারপরে আমি মানকচুটাকে একটু পিচ পিচ করে কেটে নিচ্ছি। মানকচুটাকে কাটা হয়ে গেছে, এবার মানকচুটাকে আমি আস্তে আস্তে ঘষুনি দিয়ে একটু কুড়ে নিচ্ছি। কুড়তে কুড়তে দেখছি আমার হাত ব্যথা হয়ে গেছে, কারণ প্রচুর অনেকটাই মানকচু ছিল। তো এতটা কুড়তে কুড়তে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। তারপর ভাবলাম আমি ব্লেন্ডারে দেবো, মিক্সিতে। তো সেই জন্য আমি ছোটো ছোটো পিচ পিচ করে নিয়েছি, যেহেতু বড় বড় দিলে মিক্সি হতে লেট হবে, তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে আমি মিক্সারে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি মিক্সারের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর গোটা জিরে দিয়ে দেওয়ার পর হচ্ছে কি আমি দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু হচ্ছে রসুনের কোয়া, কিছু হচ্ছে কি 4-5টা মতো হচ্ছে আমি রসুনের কোয়া দিয়ে দেবো। দিয়ে হচ্ছে মিক্সিটা আমি পেস্ট করে নেব। নিয়ে পেস্ট করে নেওয়ার পরে আমি এটাকে বাটার যে রেসিপিটা আছে সেটা তৈরি করব। তো মিক্সিটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমি এটাকে বেটে নেব। দেখুন ভালো করে পেস্ট হয়ে গেছে। তো এটা আমি একটা থালায় প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে তার মধ্যে আমি একটু নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো শুকনো লঙ্কা, একটু ফোড়ন, আর আরও একটু রসুনের কোয়া। আর তার মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, যাতে কড়াটা গরম হয়ে যায়। কড়াটা দেখুন গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি যে দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম সে দুটো এর মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব, নিয়ে আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো এর মধ্যে। পাঁচফোড়নটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে ভালো করে ভাজবো। তো দেখুন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, এবার হচ্ছে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে, নাহলে হচ্ছে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি আস্তে আস্তে ভাজছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কচুর যেটা পেস্ট করেছিলাম কচুর লঙ্কা আর রসুন দিয়ে, সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। পেঁয়াজটা আমার দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কচুটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যাতে না নিচে ধরে যায়। সেজন্য আমি ভালো করে নাড়াতে থাকবো। ভালো করে এটা নাড়াতেই হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। সেজন্য আমি আস্তে আস্তে আলতো হাতে নাড়িয়ে নেব। তো এর মধ্যে আমি একটু সামান্য নুন আর চিনিটা অ্যাড করেছিলাম, যেটা আমার ক্যামেরাতে দেখানো হয়নি। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেবেন। আর তারপর আমি একটু অ্যাড করেছিলাম একটু হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়োটা অ্যাড করে দিয়েছিলাম এর মধ্যে। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। তো তার মধ্যে ঘেটে নেওয়ার পরে দেখুন আস্তে আস্তে আমার এটা জলটা টেনে যাচ্ছে এবং এটা শুকিয়ে যাচ্ছে। তো দেখুন আস্তে আস্তে জলটা টেনে গেছে, আমার কচু বাটাটা প্রায় হয়ে এসছে। আর একটু জলটা টানাবো, তারপর আমি ভালো করে নামিয়ে নেব। তারপরে দেখুন আস্তে আস্তে আমি করার যেগুলো ধারগুলো লেগে গেছে সেইগুলো আমি ভালো করে তুলে নিচ্ছি। তো তারপরে দেখুন কচু বাটাটা আমি একটা হয়ে গেছে প্রায়, আমি একটা প্লেটে সার্ভ